ওইখান থেকেই শিখছে শয়তানরা নির্বাচন আইলে আস্তে করে একটা টুপি দিয়া নিজের জড়াইয়া হাসান বসরি হয়ে যায়। তাও পাস করলি, আর সুবহানাল্লাহ, একজন দিয়ে পাস করলি লাগাইছে। সুবহানাল্লাহ, কত বড় আল্লাহ ওয়ালা, বুজুর্গ দাড়ি নাই, হিজাব টিজাব লাগায়া তসবি টসবি লাগায়া পুরো রাবেয়া বসিয়া। সুবহানাল্লাহ। ডক্টর কামাল রেজাউল দেখলাম টুপি লাগাইছে, আমার যে হাসি পাইছে, আরে মোটা তো হাসান বসরি, অথচ এই খবিশ আমার বলতে কোনো দ্বিধা নাই, কাদিয়ানীদের পক্ষে আদালতে লড়েছে। কাদিয়ানীদের পক্ষে যারা আদালতে লড়েছে নিঃসন্দেহে তার ঈমান থাকতে পারে না। কথা বলতে আপনারা মাহফিলে যেমনি ঠিক করেন, এই ঠিক যদি ভোট কেন্দ্রে যায় বলতেন তো হুজুর সংসদে থাকতো। এটাও ঠিক না, এটাও ঠিক না, আর হবে না। বলে তুমগো সব স্লোগান আমগো দেখা শেষ, স্বপ্নের বাংলাদেশ দেখা শেষ, সোনার বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ। এখন দেখতে চাই একটাই কোরআনের বাংলাদেশ। বড় ইনশাআল্লাহ কোরআনের বাংলাদেশ দেখতে চাই। বড় ওঠা এদেশের শরীয়ত আইন চাই আমরা। চারপরা কে কে শরীয়ত আইন চান হাত ওঠা। আল্লাহর কালামের বিধান চলবে, জমিন চার বিধান তার। বড় ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে। কারো ধোঁকা আর পা দেওয়া যাবে না, প্রয়োজনে ভোট কেন্দ্রে যাবেন না, কিন্তু দ্বীনের পক্ষে ইসলামের পক্ষে কেউ আসা ছাড়া আর তার মুখ দিয়ে যদি না বাইর হয় যে আমরা শরিয়া আইন পাশ করবো, আসতে পারলে খেলাফত প্রতিষ্ঠা করব, সেই নবীর তরিকায়, সাহাবায়ে কেরামের তরিকায়, খলিফায়ে রাশিদিনের তরিকায় রাষ্ট্র চলবে, এই ওয়াদা না আসলে না ভোট দিতে যাবেন না। ঠিক আছে ইনশাআল্লাহ। এটা ইমানের ব্যাপার দোস্ত। কিসের ব্যাপার? ইমানের ব্যাপার। বলেন হাসরের মাঠের মানুষের শ্রেণী কয়টা? এক নাম্বার, বিনা হিসাবে জান্নাত। তারা কারা? সমস্ত নবী। বলেন সমস্ত। আরো আছে এই উম্মতের 70,000 গ্রুপ, প্রত্যেক গ্রুপে 70,000 হাদিস আছে, আমি গেলাম না, দেরি হবে। দ্বিতীয় শ্রেণীতে চলে যায়, এটা আমার মূল পয়েন্টের একটা চতুর্থ পয়েন্ট, আর এই দ্বিতীয় পয়েন্ট হলো মূল পয়েন্ট, মাথায় রেখে। দ্বিতীয় প্রকার হচ্ছে যাদের নেকির পাল্লায় নেকি নাই একটাও, গুনার পাল্লায় গুনাহ আছে, নেকির পাল্লা খালি। বলেন তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? পাল্লা খালি না, এটা নিয়ে শিখাইছে। এক পাল্লা খালি, এক না বললে সব এলোমেলো হয়ে যাবে। পাল্লা একটা খালি। বলেন পাল্লা, পাল্লা। তারা কারা? বিনা হিসাবে জাহান্নামে যাবে তারা কারা? বলেন তো আপনারা। কাফের বেঈমান। কথা তো ঠিক আছে, ঠিক আছে না? ঠিক আছে, কিন্তু এটা তো আপনারা জানেন। ওইটা বলার জন্যই কথা প্রসঙ্গটা ওঠাই নাই। এরে যুবক, ইমান বাঁচাইতে হবে, খুব মনোযোগ দিয়ে শোনো। কাফের বেঈমান বিনা হিসাবে জাহান্নামে যাবে, কথা তো ঠিকই আছে, কিন্তু আরেকটা শ্রেণীর দিকে আমাদের নজর পড়ে না। তারা দেখতে মুসলমান, নামে মুসলমান, শুরুতে মুসলমান, তারাও বিনা হিসাবে জাহান্নামে যাবে। তারা কারা? সূরা বাকারার মধ্যে আল্লাহ বলতেছেন, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলেন যারা মুরতাদ হয়ে যায় ওদের হাবিতাত আমালুহুম, এদের সব আমল বাতিল। যেহেতু নেকির পাল্লায় নেকি নাই একটাও, আমল বাতিল, তারাও বিনা হিসাবে জাহান্নামে। প্রশ্ন হচ্ছে মুরতাদ কারা? এই বিশ্লেষণ আমি এখন যাব না। গত বছর, তারা আগের বছর একটু হিন্ট দিয়েছিলাম মুরতাদ কারা। সহজ কথায় বুঝেন, যারা ইসলাম থেকে বের হয়ে গেছে। বলে যারা ইসলাম থেকে বের হয়ে গেছে। কিন্তু ওইটাও আজকে আলোচনার বিষয় না। আজকে যেটা বলতে চাচ্ছি, শেখ আবুল হাসান আলী নদভীর একটা কথা, কি ওজনওয়ালা কথা। হযরত বলেন, আরে মুরতাদ তো মানুষ নবী আলাইহিস সালামের যুগেও হইছে, হয় নাই? কেমনে? একটা উদাহরণ শুনেন। মক্কা বিজয়ের দিন নবী আলাইহিস সালাম যখন মক্কায় ঢুকেন, সাধারণ ক্ষমা ঘোষণা করছিলেন। এই কথা বলে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নাই, সবাইকে মাফ করে দিলাম।
নবী মাফ করলেই হবে, আল্লাহ যদি বলেন যে এদেরকে মাফ করা যাবে না, বলেন তো আল্লাহর একটা বিধান আছে, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। যারা মালউন, আল্লাহ আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয় এদেরকে ছাড়া যাবে না। নবী তখন গনে গনে কিছু মানুষের নাম বলছেন, এদেরকে যেখানে পাও ধৈর্যই হত্যা করবা। ঐতিহাসিকরা তাদের সংখ্যা নাম নিয়ে কিছু ভিন্ন ভিন্ন মত দিলেও সবচেয়ে গ্রহণযোগ্য যে মতটা সেটা হচ্ছে শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব আস-সারিমুল মাসলুল আলা শাতিমুর রাসূল। মাদ্রাসার ছাত্ররা কিতাবটা ইসলামিক ফাউন্ডেশনের লাইব্রেরিতে আছে, আমি ওখানেই পড়ছি, পুরান হয়ে গেছে, পড়বা সুযোগ পাইলে। ওই কিতাবে আছে শেখ ইবনে তাইমিয়া এনেছে ওই আস-সারিমুল মাসলুল আলা শাতিমির হাওয়ালা দিয়া সিরাতে মুস্তাফায়ও আসছে বিষয়টা। ওখানে 15 জনের নাম আসছে, আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনে আল-আসওয়াদ, হুবাইরা বিনতে আবি ওয়াহাব আল-মখজুমি, কাব ইবনে জুহাইর, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা। নবী গনে গনে 15 জনের নাম ঘোষণা করলেন, যেখানেই পাওয়া যাবে ওদেরকে ধৈর্যই হত্যা করতে হবে। এর মধ্যে প্রথম নাম আব্দুল্লাহ ইবনে খাতাল। ওই পাগলাই যায়া করছে কি, কাবার গিলাফ দিয়া নিজের জড়াইয়া যায় লুকাইছে। কোন জায়গায় লুকাইছে? কাবার গিলাফ দিয়া কেন লুকাইল? তার জায়গা পাইলি না, মনে করছে মুসলমান তো কাবারে অনেক ইজ্জত করে, কাবার গিলাফ দিয়ে আমারে জড়াইলে মনে হয় ওরা আমারে ছাড়িয়া দিব। পোশাকের সম্মান ওইখান থেকেই শিখছে শয়তানরা। নির্বাচন আইলে আস্তে করে একটা টুপি দিয়া নিজের জড়াইয়া হাসান বসরি হয়ে যায়। তাও পাস করলি, আর সুবহানাল্লাহ, একজন দিয়ে পাস করলি লাগাইছে। সুবহানাল্লাহ, কত বড় আল্লাহ ওয়ালা, বুজুর্গ দাড়ি নাই, হিজাব টিজাব লাগায়া তসবিহ টসবিহ লাগায়া পুরো রাবেয়া বসিয়া। সুবহানাল্লাহ। ডক্টর কামাল রেজা দেখলাম টুপি লাগাইছে, আমার যে হাসি পাইছে, আরে মোটা তো হাসান বসরি, অথচ এই খবিশ, আমার বলতে কোনো দ্বিধা নাই, কাদিয়ানীদের পক্ষে আদালতে লড়েছে। কাদিয়ানীদের পক্ষে যারা আদালতে লড়েছে নিঃসন্দেহে তার ঈমান থাকতে পারে না। কথা বলছে কাফির মুরতাদ। আব্দুল্লাহ ইবনে খাতাল ভিতরে লুকাইছে, মাথায় তো নাই কিচ্ছু, ভিতরে নিচে দিয়া না পাও দেখা যায়। ছোটবেলায় আমরা আব্বা যখন দৌড়ানি দিত, গুড্ডি উড়াইতাম ছাদে, দৌড়ানি দিত, তাই লুকাইতাম কই, আম্মাই যে পাটি গোল করে দরজা চিপে দাঁড় করে রাখতেন, আস্তে এটারে মাথায় দিয়ে চুপ করে খাড়া থাকতাম। তা আব্বাই তো নিজের দেয় পাও, আহারে বাপ, খালি হয় ভয় কই কই কই, আমরা তো চুপচাপ আল্লাহ জয়নুস পড়তাম। আব্বা তো দেখছে কিন্তু কিছু বলতেন না। তো ও কাবার গিলাফ দিয়ে নিজেরা জড়ালো, নিজেরা পাও দেখা যায়। মহাদেশের গল্প মনে আছে দোস্ত, নতুন বউ আইছে বাড়িতে, পিড়া আছে না, পিড়া চিনেন, মোড়ার মতো যে বসে, ওই পিড়ি আর কি, ওই পিড়ি নিতে বৈশা বউ ভাত খায় শ্বশুর পাশে। তো ওই অবস্থায় হঠাৎ করে বউয়ের দপা আইছে, দপা উল্টা করে উচ্চারণ করে দপা আইছে। তো আওয়াজ হয়েছে ঠুস করে, নতুন বউ শরম লাগছে। তো কি করছে, ওই প্লেটের মধ্যে জোরে এরকম গুতা মারছে, ক্রত করে আওয়াজ হচ্ছে। শ্বশুরে বুঝাইলো, আব্বা আওয়াজ যেটা পাইছেন, যেটা মনে করছেন এটা না, এটা আমার এই আঙ্গুলের গুতা। শ্বশুর দেখলো এই বেড়ি তো মাঝে মাঝে ধোকা দিব আমার, খামাকা পেরেশানি, শরমটা একবারই ভাঙ্গা দিই। তো শ্বশুর কয়, বৌমা আওয়াজটা নাইলা ডাকলা, গন্ধটা কি করবা? এই আব্দুল্লাহ ইবনে খাতালের তারিখ ইতিহাস যখন পড়ি, আমার ওই বৌমার কথা মনে পড়ছে। গাদা শৈল নাইলে ঢাকলে তোর পাওনা দেখা যায়, এটা কি করবি? হযরত আলী দেখছেন পাও দেখা যায়, খোলা নাঙ্গা তরোয়ার নিয়ে দিছেন দৌড়। আরো 2 সাহাবী, আলী খামাখা দৌড় দেয় নাই, কাস্টমার একটা পাইছে, কিছু না বই যায় লগে দিছে দৌড়। সাইয়েদনা আলী আব্দুল্লাহ ইবনে খাতালের টান দিয়া বাইর কইরা কল্লাডারে জাগাত ফালাইয়া, ওই কল্লা মাকাম ইব্রাহিম এবং হাজরে আসওয়াদের মাঝখানে বর্ষার মধ্যে এরকম গাইতা ঝুলাইয়া রাখছে। ইসলামের দুশ্মনদের শাস্তি এমনই হওয়া উচিত। এই আব্দুল্লাহ ইবনে খাতাল মুসলমান হয়েছে। আমরা যেটা বলতে চাচ্ছি, নবীর যুগে মানুষ মুরতাদ হয়েছে, এই আব্দুল্লাহ ইবনে খাতাল মুসলমান হয়েছিল, মদিনা থেকে পালায় আসছে, রাখালদেরকে হত্যা করছে, জীবজন্তুগুলো নিয়ে আসছে, আইনা কবিতা আবৃত্তি করত, নিজের বাদী কুরতুনা কোরাইনারে নাচাইতো আর এই গানগুলা গাওয়াইতো। এই অপরাধে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড জারি হয়েছে কিসাসান এবং ইরতিদাদের কারণে, মুরতাদ হওয়ার কারণে এবং একজনকে হত্যার কারণে ডবল শাস্তি তার উপর।
কি বোঝা গেল? নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে, সাহাবীদের যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে। মুসাইলিমাতুল কাজ্জাব, ইয়ামামা, হ্যাঁ, বনু হানিফার সদস্য, মুসলমান হয় নাই, আসছিল, দেখা হয় নাই। বুখারীতে কয় দেখা হয়েছে, আল্লাহ আনোয়ার শেখ দেখা হয় নাই। শেখ বদরুদ্দিন মেরঠি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি নবীর এত মহব্বত করে, মানতে পারতেছে না মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলিমার লগে দেখা হয়েছে। আসলে দেখা হয়েছে। এই মুসাইলিমার অনুসারী যারা, তারা সাহাবীদের যুগে ইসলাম থেকে বের হয়েছে, যার কারণে সাহাবীরা তাদের বিরুদ্ধে লড়াই করছেন, যুদ্ধ করছেন। অথচ সূক্ষ্ম কথা খেয়াল করেন, শেখ ইবনে তাইমিয়া, শেখ আবুল হাসান আলী নদভী বলেন, মানুষ নবীর যুগেও ইসলাম থেকে বের হয়েছে, সাহাবীর যুগেও ইসলাম থেকে বের হয়েছে, কিন্তু এই যুগে আরো হাজার গুণ বেশি বের হচ্ছে। পার্থক্য কি? ওই যুগে যারা ইসলাম থেকে বের হতো, ও নিজে জানতো আমি ইসলামে নাই, সমাজ জানতো সে ইসলামে নাই, যার কারণে তার সাথে জিহাদ করছে। আফসোস, এই যুগে তার চেয়ে হাজার গুণ বেশি মানুষ ইসলাম থেকে বের হচ্ছে, কিন্তু দুঃখ, সে নিজেও জানে না আমি ইসলাম থেকে বের হয়েছি, তার সমাজও জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। প্রমাণ শোনেন, প্রমাণ শোনেন। 2013 শাহবাগে গণজাগরণ মঞ্চে আড়ালে নাস্তিক ব্লগাররা আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যা তা লেখালেখি করেছে। এর মধ্যে একটা ছিল থাবা বাবা, রাজীব হায়দার। এদেশের কিছু ইমানদার সাহসী আশেকে রসুল, তারা যায়া তাকে হত্যা করেছিল। তখন এই পলাতক প্রধানমন্ত্রী সংসদে দাঁড়ায়া বলেছিল, রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। আরে নাউজুবিল্লাহ পড়বেন না কিছু? হ্যাঁ, আল্লাহর নবীরে যারা গালি দেয় তারা বলে শহীদ, ওর ঈমান লয়েও তো আমাদের সন্দেহ আছে। সমাজ জানে না, এই জন্য বলেছে মুরতাদ হয়েছে, সমাজ জানে না, জানে না বলেই ওর সমাজ হাইকোর্ট এই শাহবাগে জানাজা পড়লো। কাফেরের জানাজা হয়, কাফেরের জানাজা হয়, ওর জানাজা পড়ছে। হ্যাঁ, আপনারা বলবেন হুজুর আপনার মতো কোনো হুজুরই তো জানাজা পড়াইছে, আপনারা না পড়াইলে তো আর জানাজা হইতো না। ভাইরে, আমার ওই ভাইটারে জোরপূর্বক নেওয়া হয়েছে, অবশক্তি জোরপূর্বক নেওয়া হয়েছে। ওরা ওদের শক্তি দেখায়া দিছে, মাওলানাও মাওলানার শক্তি দেখায়া দিছে, অজু ছাড়া নামাজ পড়াইয়া দিছে। আরে বুঝে আসছে না কথা? তাও পরদিন পত্রিকা আসছে 3 তকবীরে। কয় তকবীরে? আমি তো অবাক হয়েছি, কিরে ভাই পিছন থেকে কেউ লক্ষ্য দেয় না? একজনকে জিজ্ঞেস করছি, পিছন থেকে কেউ লক্ষ্য দেয় নাই। পিছনে যে খাটাসটি দাঁড়াইছে ওরা জানলে না জানা যায় তকবীর কয়টা। লক্ষ্য দেওয়ার লেগে তো জানা লাগবে যে জানা যায় তকবীর 4টা, জানি না। এত কথাগুলো কেন বলছি? সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। শুনেন, কান খোলেন যুবক, কান খোলো, দিমাগ খোলো। এক সময় বাংলাদেশে এই ব্যক্তিগত পর্যায়ে নাস্তিকতার চর্চা হইতো, ব্লগে লেখালেখির মাধ্যমে নাস্তিকতার চর্চা হইতো, কিন্তু আমাদের গুনার ফসল, আমাদের গুনার শাস্তি, আমাদের কাঁধে শাস্তি স্বরূপ আল্লাহ এমন এক শাসক বসায়া দিয়েছেন ইউনূসের নেতৃত্বে। ওই ইউরোপিয়ানদের 5টা গোলামরা আমাদেরকে শাসন করার জন্য বসেছে। এখন আর ব্যক্তিগত পর্যায়ে নাস্তিকতার চর্চা হচ্ছে না, এখন রাষ্ট্রীয়ভাবে নাস্তিকতার চর্চা হচ্ছে। রাষ্ট্রীয়ভাবে চর্চা শুরু হয়ে গেছে। 15 মাসে এমন অনেক সিদ্ধান্ত গোপনে গোপনে তারা নিয়েছে, যা দেশের মানুষের ঈমান আকীদার বিরুদ্ধে। এই বিশ্বাস করলে ঈমান চলে যাবে। তার মধ্যে একটা হচ্ছে ট্রান্সজেন্ডার। এর আগের বছর আলোচনা করেছিলাম আমি, সমকামিতার বৈধতা দিয়েছে। নতুন করে শয়তানি শুরু হয়েছে। নারীবাদীরা নারী অধিকারের নামে ছেলে আর মেয়ের সমান অধিকারের আওয়াজ উঠাইতেছে। ছেলেকে যা দিবে মেয়েকে তাই দিতে হবে। একই বাবার ছেলে একই বাবার মেয়ে, বৈষম্য কেন? আশ্চর্য কথা। আমাদের মুসল্লি এমন ভাবে ওরা কথাটা ছড়াইছে। আমার মসজিদে আমি ওয়াজও করি, ওয়াজও করি। কি করি? ওয়াজও করি, ওয়াজও করি। দেমাগের জন্য ওয়াজ, কলবের জন্য ওয়াজ, দুইটাই করি। আমার ওয়াজের পরেও এক মুসল্লি একদিন আমারই বলে কি, হুজুর যাই বলেন না, বিধানটা আমারও কেমন কেমন জানি লাগে। ওর কথা শেষ হওয়ার আগে আমি কয়ে দিছি, আপনার ইমানটা লইলেও আমার কেমন কেমন জানি লাগে। কথা বলে, এটা কি আমার কথা না কোরআনের কথা? সূরা আহজাবে আসছে 22 নম্বর পারা 2য় পৃষ্ঠার 36 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহর রাসূলের কোনো বিধান আসার পর কেমন কেমন লাগে বলার কোনো সুযোগ নাই। মেনে নেওয়ার নাম ইসলাম। বলেন মেনে নেওয়ার নাম। সূরা নিসা 11 নম্বর আয়াত আল্লাহ বলেন, লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। ছেলে যা পাবে, আজ যুবকরা খেয়াল করে শোন, ঈমান বাঁচাও। ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক, মেয়ে যা পাবে ছেলে পাবে তার ডাবল।
এই সিদ্ধান্তটা কি আমাদের হুজুরের, মুফতি আবু সাঈদ সাহেবের, হাসান জমিরের, হেফাজত ইসলামের, জামায়াত ইসলামের? এই সিদ্ধান্ত কার? এত আস্তে কেন? জোরে বলে সিদ্ধান্ত কার? এই সিদ্ধান্ত যদি কেউ অস্বীকার করে, মানতে না চায়, তার ঈমান থাকবে? বলেন ঈমান থাকবে? এই আমাকে আপনাকে রাষ্ট্রীয়ভাবে বেঈমান বানানোর প্রক্রিয়া চলছে দোস্ত। কথাগুলো খালি শুই না গেলে হবে না, সিদ্ধান্ত নিতে হবে। কি নিব আমি পরে আসতেছি, আগে কথাগুলো বুঝেন। আপনাদের অনেকের ভেতরে খসখস করে, আমরা জানি। মনে রেখেন, ইসলামের কোনো বিধান অযৌক্তিক না। বুঝি না, আমার দুর্বলতা। এই যে নারী পুরুষের সমান অধিকারের দাবিটা, এটা পাগলামি ছাড়া কিচ্ছু না। সমান অধিকারটাই, এই দাবিটাই পাগলামি। ইনসাফের কথা হচ্ছে ন্যায্য বন্টন, ন্যায্য অধিকার। সমান অধিকারের ন্যায্য বন্টন কি বুঝায়, কাকে বুঝায়, এটা বোঝার জন্য আমি আপনাদের একটা উদাহরণ দিই। এ ভাই আপনি দাঁড়ান তো। হ্যাঁ চলবো, স্টেজে ওঠেন, আর ডরায়েন না। এই তুমি ওঠো তো স্টেজ। আর কার লোক ভাই আপনি আসেন তো, চলবো। দ্রুত ওঠেন। আপনি প্রথমে দাঁড়ান, ওনারে মাঝখানে দেন, ওই পাশেরটা সাইডেরটারে মাঝখানে দেন। ওইদিকে তাকান, সোজা হয়, আমার দিকে ফেরন লাগবে না, এটা বেয়াদবি করবো না, সোজা হন, ওদিকে তাকান, কেবলামুখী হন। সমান অধিকার, ন্যায্য অধিকার বুঝেন। এটা সাইজ ঠিক হয় না, আমি খুঁজতে দেরি হইব। ধৈর্য নেন, উনি সবার চেয়ে লম্বা, মাঝেরটা 2 ইঞ্চি ছোট, এরপরেটা আরো 2 ইঞ্চি ছোট। একটা দেয়াল গেছে তাদের সামনে দিয়া, দেয়ালটা হইল এই প্রথম ভদ্রলোকের থুতনি বরাবর, চোখ উপরে, মাঝখানের ভদ্রলোকের চোখের উপরে দিয়া কপাল বরাবর, শেষের যিনি তার মাথার উপরে দিয়া। এখন দেয়ালের ওই পাশে একটা জরুরি বিষয় দেখা দরকার। বলেন প্রথম ব্যক্তি দেখবে কিনা? কথা বলেন, দেখবে। দ্বিতীয় ব্যক্তি, তৃতীয়টা দেখবে না। সামনে ইট পয়রা, 3 জনেরই দেখা দরকার। সামনে ইট পয়রা রয়েছে 3টা। কয়টা? সমান অধিকারওয়ালারা কি বলবে? ইট 3 জনের 3টা দিয়ে দাও। এখন 3 জনের যদি 3 ইট দেই, সে তো ইট ছাড়াই দেখতো, এখন আরো দেখবে। মাঝখানেরটা 1 ইট হইলেই দেখে, সেও দেখবে, কিন্তু 3 নাম্বারটা দেখবে কিনা বলেন তো? সমান অধিকার একজনকে বঞ্চিত করে। আর যদি ইসলামকে দায়িত্ব দেন এদের মধ্যে এটা বন্টন করার জন্য, ইসলাম বলবে এখানে ন্যায্য অধিকার, ন্যায্য বন্টন হবে। বলে কি? ভাই আল্লাহ তোমার লম্বা বানাইছে, তুমি ইট ছাড়াই তো দেখো, তোমার লাগবে না। ভাই তুমি তো একটা হইলেই দেখো, লও তুমি একটা, ওই ছোট্টটারে দিবে 2টা। এটার নাম হচ্ছে ন্যায্য বন্টন। কথা বুঝে আসছে কিনা? তাড়াতাড়ি নামেন, নামি না, কথা রয়ে গেছে আমার কত। এই শোনেন, খেয়াল মনোযোগ হারায়েন না। 1 ছেলে 1 মেয়ে, বাবা বাবা নানার বাড়ি যাবো। ওদের দাবিগুলো দেখেন, পয়েন্টটা বুঝেন। বাবা নানার বাড়ি যাবো, যাও, কিছু দিবা না তো? বাবা মেয়েরে দিছে 50 টাকা, ছেলেরে দিছে 100 টাকা। কত? মেয়েরে কত? আল্লাহ, নারীবাদীরা এটা শুই নাই হাউকাউ শুরু করছে, হুজুর মানুষরাই খারাপ, এই যে বৈষম্য করলো। কিন্তু পরের কথাটা শোনেও না, শুনলেও না বুঝা, বুঝে না বুঝার ভান করে। পরের কথাটা কি? বাবা পরে বললেন কি, ছেলেরে, আব্বু যাইতে 50 টাকা লাগবে, আসতে রিক্সা ভাড়া 50 টাকা লাগবে, আব্বু ভাড়াটা তুমি দিয়ে দিও। আচ্ছা বলেন তো, মেয়ের ব্যালেন্স এখন রয়েছে কত? ছেলের ব্যালেন্স আছে কত? 0। তাহলে আসলে কে ঠকলো, মেয়ে না ছেলে? কাউকে ঠকায় নাই। কারণ বাবা জানে ছেলে কামাই করতে পারবে, অত কিছু ব্যালেন্স লাগবে, মজা টজা খাইবে, অত বাইরে থেকে কামাই করে লইতে পারবো। এটার নাম হইল ইনসাফ। শুনে খামাখাই ওরা আপত্তিগুলো যে করে, আর সবচেয়ে সুন্দর উদাহরণ শুনেন। মাদ্রাসার মাহফিল হয়েছে, টাকা পয়সা কিছু আসছে, ভাইজানের কালকে বাজারে পাঠাইবো হুজুর রে। হুজুর টাকা কত লাগবো? হুজুর 5000 টাকা দেন, আজকে কিছু বাজার করে লইয়াই। দিছে 5000, গুইনা গুইনা। কত? অ্যাপল আবার আমার সাথে কথা বলেন, জামুগা কত? কি জন্যে? আরো জোরে দিছেন কত? কি জন্যে? হুজুরের পিচ্ছি একটা আছে, খালি মোড়ামুড়ি করে, কিরে কি হয়েছে? আব্বা আমি একটু বাজারে যাবো। যাও তো, বুঝছে কি বলতে চায়। হুজুর পকেট থেকে কচকচে একটা 100 টাকার নোট বার করে দিছেন, নাও আব্বু মজা খাইও। দিছেন কত? কি জন্যে? আরে তাড়াতাড়ি বলে না, কি জন্যে?
আগে হুজুরকে দেওয়া হয়েছে কত? কি জন্যে? পিচ্চিরে দিছে কত? কি জন্যে? যেই না পিচ্চিরে 100 দিছে, পিচ্চি এমন এক মোচড় মারছে, আর কি হয়েছে বল, আরে কি হয়েছে বলবি তো, আমি 100 নেব না। কত লাগবে? 5000। 5000 কেন হুজুরে দিছ? হুজুর তো বাজার করবে, তো তাতে কি হয়েছে, আমি হয়তো বাজারে যাবো, সমান অধিকার। আই খেয়াল করেন, বলেন এই পিচ্চির দাবিটা যৌক্তিক না শিশুসুলভ পাগলামি? বলেন বলেন, যৌক্তিক দাবি না শিশুসুলভ পাগলামি? এই পাগলামি ওরা আমাকে আপনাকে গিলাতে চায় কেমনে? এবার বুঝেন। আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন কয়টা? কয়টা? মেয়েরে ভাগ দিয়েছেন কত? খেয়াল করেন, জবাব ঠিক মতন দিয়েন। ছেলের ভাগ কয়টা? কিন্তু ছেলের ভাগ দুইটা হইল, ছেলের দায়িত্ব 4টা। বলেন ভাগ কয়টা? দায়িত্ব। মেয়ের ভাগ কয়টা? দায়িত্ব। আমি যেমনি বলি পোলাবেন ওইভাবে বলবি, যেন সংশয় বাইরেদের সংশয় নিচে দিয়ে পড়া যায়। ক দায়িত্ব 0, এভাবে না, 0। ধমক দিয়ে কবি জবাব ভিতরে যায় লাগে। বল, আল্লাহ মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। আবার ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। ছেলেরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। 4 দায়িত্ব। কেমনে? ও ছেলে তুমি যদি স্বামী হও, 1 নাম্বার, ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। 2, ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। 3, ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। 4, ও ছেলে তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন ভাগ কয়টা? দায়িত্ব। তার মানে এই 2 ভাগ দেওয়া হয়েছে এই 4 গ্রুপের বাজার করতে। বলেন 2 কেন? না, ওই 4 গ্রুপ বলতে দেরি হবে, একবারে সংক্ষেপে বলেন বাজার করতে। 2 কেন? বলেন 2 কেন? আবার বলেন ছেলের ভাগ কত? কেন? যদি কর ছেলের ভাগ কত? কেন? মেয়েরে আল্লাহ ভাগ দিয়েছেন কত? দায়িত্ব 0। কেমনি? ও মেয়ে তুমি যদি স্ত্রী হও, 1 নাম্বার, তোমার ভরণ পোষণের সব দায়িত্ব তোমার স্বামীর। 2 নাম্বার, ও মেয়ে তুমি যদি কন্যা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। 3 নাম্বার, ও মেয়ে তুমি যদি মা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। 4 নাম্বার, ও মেয়ে তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন ভাগ কয়টা? দায়িত্ব। দায়িত্ব তো ভাগ দিলেন কেন? দায়িত্ব ছাড়া। দায়িত্ব যদি 0 হয় তো ভাগ কেন? বলে মজা খাইতে। বুঝে নাই? কি খাইতে? বলেন কি খাইতে? বলেন ছেলের ভাগ কত? কি করতে? মেয়ের ভাগ কত? কি করতে? ছেলের ভাগ কত? 2। বলেন ছেলের ভাগ কত? কি করতে? বাজার করতে। মেয়ের ভাগ কত? কি করতে? এখন এই মজা খাওয়া গরু বাইতে পিচ্ছি, মজা খাওয়া গরু, এই মজা খাওয়া গরু যদি কয় বাজারওয়ালার মতো আমারও সমান সমান দেওয়া লাগবে, বলেন এই দাবি যৌক্তিক না পাগলামি? আরে চিল্লে এখন যৌক্তিক না পাগলামি? এই পাগলামি ওরা অধিকারের নামে, সমান অধিকারের নামে আমাকে আপনাকে গিলাতে চায়। দোস্ত, ওরা আসলে সমান অধিকার দেওয়া ওদের টার্গেট না, ওদের টার্গেট হচ্ছে ইসলাম। বলেন ওদের টার্গেট কি? ওদের টার্গেট যে ইসলাম। আমি একটু ধরাইয়া দিই, দেখেন শরীয়তের বিধান হচ্ছে ছেলে মেয়ে বড় হয়েছে বিয়া করায়। কার বিধান এটা? এটা কথা কন না। আল্লাহ বলেছেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم। উপযুক্ত হয়েছে বিয়া করায় দাও। শয়তানকে বিয়া ঠেক দিতে, বিয়া ঠেক দিলে তোর কি লাভ? বিয়া যত দেরি হবে জিনা তত বাড়বে। আল্লাহ বুঝছেন নি? শয়তানকে বিয়া কেমনে ঠিক দেবো? তো আমাকে শাসক কানের মধ্যে ঢুকাইছে একটা বয়স ঠিক করে দাও, এর নিচে বিয়ে হইলে শাস্তি, এটা বাল্য বিয়া। দেখেন টার্গেট বাল্য বিয়া ঠেক দেওয়া না, টার্গেট ইসলাম। কেমনে আপনারা বুঝেন? বগুড়ায় 4-5 বছর আগে একটা কেস আসছে, পত্রিকা আসছে, ছোট্ট 2 বাচ্চার বিয়ে হচ্ছে। ছোট্ট বলতে বালেক বালেগা, ওদের হিসাবে ছোট্ট। কোথায়? বগুড়ায়। ছেলে মেয়ে বিয়ের জন্য প্রস্তুত, কাজীও প্রস্তুত। তাহলে বিয়ে করছে কারা? ছেলে মেয়ে। আমার সাথে বলেন তো শব্দগুলো। বিয়ে করছেন কারা? করাচ্ছে কে? বাবা মা। বিয়ে করাচ্ছে কারা? বাবা মা। বয়স বাড়াইয়া দেখাইয়া সরকারি নথিভুক্ত করবে কাজ, ঠিক আছে?
সব ঠিক। এখানে হুজুরের কোনো ভূমিকা আছে? এখন হুজুর লাগবে বিয়ে পড়াইতে, পোলারে খবর দিছে যা হুজুরে যায় কটা বিয়ে পড়াইতে, হুজুর আয়া। হুজুরে যায় কইছে, হুজুর পান্ডা মহয়দা দিছে মাত্র, জামা পুরানটাই গাও দিয়া দৌড় দিছে, বিকালের বাজারের ব্যবস্থা আল্লাহ করছে আলহামদুলিল্লাহ। দৌড়ে যায় খালি বিয়ার মজলিসে বসছে। কে জানি 999 ফোন দিছে, ওখানে বাল্য বিয়া হইতাছে। সাথে সাথে পুলিশ আসছে। আইসা পুলিশ কি করছে জানেন? ইমাম সাহেব গ্রেফতার করছে। খেয়াল করেন, খেয়াল করেন, বিয়ে করছে ছেলে মেয়ে, পুলিশ ধরলো না ছেলে মেয়েকে, করাচ্ছে বাবা মা, পুলিশ ধরলো না বাবা মাকে, সরকারি নথিভুক্ত করছে কাজী, পুলিশ ধরলো না কাজীকে, পুলিশ ধরলো ইমামকে। কেন? ওদের টার্গেট ইসলাম, ওদের টার্গেট ইসলাম, বাল্য বিয়ে ঠেক দেওয়া না। অথচ এই 14 বছরের মেয়ে যাকে বাল্য বিয়ে বলছো, এই 14 বছরের মেয়েটা প্রেমিকের হাত ধরে ধরে পার্কে পার্কে ঘুরে বাল্য প্রেম বলে, ওদেরকে কেউ আটকায় না। এই 14 বছরের মেয়ে ফ্ল্যাটে ফ্ল্যাটে প্রতিদাবৃত্তি করে বাল্য প্রতিদাবৃত্তি বলে, ওদেরকে কেউ আটকায় না। আটকাইতে মনে চায় কখন? যখন ইসলাম মেনে বিয়ে করতে যায়। আসলে ওদের টার্গেট ইসলাম। কথা বলেন, টার্গেট কি? মুসলমান। খালি মাহফিলে ঠিক বললে হবে না, এগুলো আমাদের ইমানের ব্যাপার। এটা রাজনীতির আলাপ না, এটা আমার অস্তিত্বের ব্যাপার, এটা আমার বিশ্বাস আর আকীদার ব্যাপার। এই জাতীয় বিশ্বাস, এই জাতীয় সমস্যাগুলো একটার পর একটা আসতেই থাকবে, কারণ শাসক পাঁচটা গোলাম পশ্চিমাদের, ওদের এজেন্ডা বাস্তবায়নই ওদের কাজ। এমন সিদ্ধান্তগুলো আসতেই থাকবে, আসতেই থাকবে। আওয়াজ উঠাইতে হবে, জাগতে হবে। সব জায়গায় চুপচাপ থাকলে হয় না, ওলামাদের বিরোধিতা করলে হয় না। ওলামারা সতর্ক করবে, যখন ডাক আসবে তখন বিরোধিতা নয়, আলেমের পাশে দাঁড়াতে হবে, হাতে হাত রাখতে হবে, কাঁধে কাঁধ মিলাতে হবে, আওয়াজ উঠাইতে হবে, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া উচ্চারণ করতে হবে। এটা শাহজালালের জমিন, এটা হাফিজের জমিন, এটা শামসুল হক ফরিদপুরের জমিন, এটা আল্লামা আহমদ শফীর জমিন। এই জমিনে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। কয়টা উদাহরণ দিব আপনাদের? আমাদের চারপাশে রাষ্ট্রীয় নাস্তিকতার চর্চা ব্যবস্থা চলতেছে। ঠিক তো কোন ভোট কেন্দ্রে যাইয়া ফ্যান দিলে ক্ষতি হয়, থাক লাগবে না। আপনারা মাহফিলে যাবেন ঠিক করেন, এই ঠিক যদি ভোট কেন্দ্রে যাইয়া বলতেন তো হুজুর সংসদে থাকতো। এটাও ঠিক না, এটাও ঠিক না। আর হবে না বলে তুমগো সব স্লোগান আমগো দেখা শেষ, স্বপ্নের বাংলাদেশ দেখা শেষ, সোনার বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ। এখন দেখতে চাই একটাই কোরআনের বাংলাদেশ। বড় ইনশাআল্লাহ কোরআনের বাংলাদেশ দেখতে চাই। বড় আওয়াজ ওঠা, এদেশের শরীয়ত আইন চাই আমরা। চারপরা কে কে শরীয়ত আইন চান? হাত ওঠা। আল্লাহর কালামের বিধান চলবে, জমিন চার বিধান তার। বড় ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে। কারো ধোকা আর পা দেওয়া যাবে না, প্রয়োজনে ভোট কেন্দ্রে যাবেন না, কিন্তু দ্বীনের পক্ষে ইসলামের পক্ষে কেউ আসা ছাড়া আর তার মুখ দিয়ে যদি না বাইর হয় যে আমরা শরিয়া আইন পাশ করবো, আসতে পারলে খেলাফত প্রতিষ্ঠা করব, সেই নবীর তরিকায়, সাহাবায়ে কেরামের তরিকায়, খলিফায়ে রাশিদিনের তরিকায় রাষ্ট্র চলবে, এই ওয়াদা না আসলে না ভোট দিতে যাবেন না। ঠিক আছে ইনশাআল্লাহ? এটা ইমানের ব্যাপার দোস্ত। কিসের ব্যাপার? ইমানের ব্যাপার। রাত অনেক হয়ে গেছে, আজকে থাক, আবার কথাবার্তা কমনে।